নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে একটা আলুর চপের রেসিপি শেয়ার করতে এসেছি। সন্ধেবেলায় গরম গরম চায়ের সঙ্গে আলুর চপ খেতে কে না ভালোবাসে। তাই আজ আমি সন্ধেবেলা গরম গরম চায়ের সঙ্গে অথবা মুড়ির সঙ্গে খাবার মতো ক্রিস্পি একটা আলুর চপের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিটা ঝটপট বানিয়ে দেখাই। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আলুর চপের রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা বেসনের ব্যাটার তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ মতো বেসন। এবার বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে সামান্য একটু কম। গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যেন ব্যাটারটা খুব পাতলাও না হয় আবার খুব ঘনও না হয়ে যায়। আর ব্যাটারের মধ্যে খেয়াল রাখবেন যেন কোনো লাঞ্চ থেকে না যায়। দেখুন ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। ব্যাটারটা এখন এক সাইডে সরিয়ে রেখে এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে, আর 2টো শুকনো লঙ্কা দিয়ে গোটা মশলাগুলো একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে গোটা মশলাগুলো দিয়ে অনবরত নেড়ে চেড়ে যখন দেখবেন একটু ধোঁয়া ওঠা শুরু হয়েছে আর মশলা থেকে সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করেছে, সে সময় মশলাটাকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে তারপর এইভাবে একটু গুঁড়ো করে নিতে হবে। এবার আমি এখানে 2টো সেদ্ধ আলু নিয়েছি, আর এই আলুগুলোকে একটু হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। তবে আপনারা চাইলে এটা ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। দেখুন 2টো আলুকেই আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আবারও ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো গোটা জিরে, আর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো হিং। এবার একটা কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে তেলের মধ্যে দিয়ে হিং, গোটা জিরে আর কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে কালারের জন্য হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজের কুচোটা দিয়ে বেশ খানিকক্ষণ তেলের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি, তবে খুব বেশিক্ষণ ফ্রাই করব না। পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে এলে আর কালারটা সামান্য একটু চেঞ্জ হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা ও রসুনের পেস্ট। এবার আদা ও রসুনের পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যায় ততক্ষণ ভেজে নিতে হবে। আদা ও রসুনটা দিয়ে প্রায় 2-3 মিনিট মতো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলুটা। আলুটা দিয়ে পেঁয়াজ, আদা, রসুনের সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুটাকে একটু শুকিয়ে নিতে হবে। আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার নুনটা দিয়ে আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নুনটা দিয়ে এমনভাবে মেশাতে হবে যেন সমস্ত আলুর মধ্যে নুনটা ভালোভাবে মিশে যায়। নুন ভালো করে আলুর সঙ্গে মেশানো হয়ে গেলে এবার যে গুঁড়ো মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গুঁড়ো মশলাটা দিয়ে আলুর সঙ্গে আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মেশাতে মেশাতে দেখুন আলুর মধ্যে থেকে জলো ভাবটা একেবারেই চলে গেছে, আর আলুর চপের পুরটা দেখুন ফ্রাই প্যান থেকে উঠে আসছে। ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে পুরটাকে নামিয়ে নিতে হবে। এবার পুরটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু বিট নুন আর 1 মুঠো মতো ধনেপাতার কুচি দিয়ে আলুর পুরের সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলুর পুরের সঙ্গে ধনেপাতা ও বিট নুনটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে থেকে অল্প অল্প পুর নিয়ে প্রথমে একটা গোল বলের শেপ দিয়ে নিচ্ছি। তারপর চ্যাপ্টা শেপ দিয়ে একটা আলুর চপের মতো তৈরি করে নিচ্ছি। চপের শেপ দেওয়া হয়ে গেলে এবার একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। ওই একইভাবে সমস্ত চপের শেপগুলোকে দিয়ে নিতে হবে। আমি আরও একটা চপের শেপ আপনাদের তৈরি করে দেখাচ্ছি। দেখুন সমস্ত চপের শেপগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে আগে থেকে বেসনের গোলাটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে 1/4 চামচ মতো দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এই বেকিং সোডাটা দিয়ে আরও একবার বেসনের গোলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
তারপর যে চপগুলো তৈরি করে রেখে দিয়েছিলাম তার মধ্যে থেকে একটা একটা নিয়ে এই বেসনের গোলার মধ্যে ভালোভাবে চুবিয়ে নিয়ে গরম তেলের মধ্যে একে একে ছেড়ে দিচ্ছি। আমি এখানে আগে থেকে বেশ খানিকটা সাদা তেল গরম করে নিয়েছি। গরম তেলে দেওয়ার পর এক পিঠ শক্ত হয়ে এলে এবার একটু উল্টে পাল্টে নিচ্ছি। প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে তারপর চপগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবেন। এরপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে উল্টে পাল্টে ভালো করে চপগুলোকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে চপগুলোকে ভাজলে হবে না। হাই ফ্লেমে যদি চপগুলোকে ভেজে নেওয়া হয় তাহলে চপের উপরটা খুব তাড়াতাড়ি কালার এসে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তখন আর চপগুলো খেতে ভালো লাগবে না। দেখুন প্রথম ব্যাচে দেওয়া চপগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে তুলে নিচ্ছি। এবার আমি ওই একইভাবে বাকি চপগুলোকেও ভেজে নিচ্ছি। খুব তাড়াতাড়ি চপগুলোকে না ভেজে হাতে একটু সময় নিয়ে চপগুলোকে ভালোভাবে ভেজে নেবেন। তাহলে দেখবেন চপগুলো খেতেও সুন্দর হবে আর এর কালারটাও সুন্দর হবে। আর এইভাবে যদি হাতে সময় রেখে ভেজে নেন তাহলে দেখবেন একেবারে দোকানের চপের মতো খেতে লাগছে। দেখুন বন্ধুরা, সমস্ত চপ আমি ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর চপগুলো দেখুন দেখতে একেবারে দোকানের মতো হয়েছে। এবার আমি চপের উপর দিয়ে একটু বিট নুন ছড়িয়ে দিচ্ছি। চপের মধ্যে এইভাবে একটু বিট নুন ছড়িয়ে খেতে দারুণ লাগে। আর চপটা দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে। এবার আমি এর মধ্যে থেকে একটা চপ আপনাদের ভেঙে দেখাচ্ছি। আর দেখুন উপরটা তো ক্রিস্পি হয়েছে আর ভিতরটাও কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার এই আজকের আলুর চপের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।